একটা সময় পাকিস্তানের সিনেমা টিকে ছিল শুধুমাত্রই সস্তা রগরগে দৃশ্যের উপর। গল্পের প্রতি দর্শকদের আগ্রহ খুব একটা ছিল না বললেই চলে। সবের পরিক্রমায় বদলেছে পাকিস্তানের সিনেমার চিত্র। বি গ্রেডের সিনেমার বলয় থেকে নিজেদের মুক্ত করে এখন তারা ঝুঁকছে কোয়ালিটি কন্টেন্টের দিকে। বহির্বিশ্বে নিজেদের সিনেমাকে পরিচয় করিয়ে দিতে নতুন এক মিশনে নামে পাকিস্তান। আর এই মিশনকে সফল করতে বহু ওয়ার্ল্ড ক্লাস সিনেমাই নির্মিত হচ্ছে পাকিস্তানে। এমনই কিছু মাস্ট ওয়াচ পাকিস্তানি সিনেমা নিয়ে সাজানো হয়েছে ট্রেন্ডস নাওয়ের আজকের এপিসোডটি। শত শত পাকিস্তানি মুভি থেকে বাছাই করে দর্শকের জন্য সেরা 10টি মুভি নিয়ে আজ হাজির হয়েছি। অসাধারণ কিছু সিনেমার সাজেশন পেতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। ওয়ার। বলিউড তাদের সিনেমার গল্পে এতদিন পাকিস্তানকে ভিলেন হিসেবে উপস্থাপন করে আসায় এর বদলা সুদে আসলে পাকিস্তান নিয়েছে ওয়ার সিনেমা দিয়ে। সিনেমাতে কিছু ভারতীয় টেরোরিস্ট আর কিছু দেশীয় সংগঠন মিলে পরিকল্পনা করছে বড় ধরনের ধ্বংসযজ্ঞের। শুরু হয় পাকিস্তানের সিকিউরিটি ফোর্সের সাথে ভারতীয় টেরোরিস্টদের কোল্ড ওয়ার। গল্পে নতুনত্ব না পেলেও যদি হলিউড পর্যায়ের অ্যাকশন দেখতে চান তাহলে আমাদের দর্শকদের জন্য হাইলি রিকমেন্ডেড এই সিনেমাটি। সাদামাটা গল্প হলেও এর অ্যাকশনের জন্য 2013 সালে পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এটি। লোড ওয়েডিং। ছোটবেলা থেকে যাকে চোখে চোখে রেখে এসেছে, যাকে মনের কথা বলতে অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর, সেই ভালোবাসার মানুষটিকে নিজের মনের কথা জানানোর দিনই ছেলেটি তার জীবনের সবচেয়ে বড় ধাক্কার শিকার হয়। এক দুর্ঘটনায় মারা যায় ছেলেটির বাবা। এরপর পরিবারের হাল ধরতে গিয়ে হারাতে হয় ভালোবাসার মানুষটিকে। মনের কথা বলার আগেই বিয়ে হয়ে যায় মেয়েটির। হঠাৎ একদিন জানতে পারে বিয়ে কিছুদিন বাদেই মারা গেছে মেয়েটির স্বামী। এ কথা শোনার পর পুরনো ভালোবাসা আবার নতুন করে জেগে ওঠে। এবার আর কোনো রাগঢাক না করে বিয়ের প্রস্তাব দিয়ে দেয় মেয়েটিকে। বিয়ের প্রস্তাব করার সাথে সাথে মেয়েটি রাজি হওয়ার জায়গায় সজোরে চর মেরে দেয় ছেলেটিকে। দর্শক হয়তো ভাবছেন এখানেই বুঝি থেমে যাবে প্রেমের গল্পটি, কিন্তু না, এখান থেকেই শুরু হয় লোড ওয়েডিং সিনেমার আসল গল্পের। পরিবার নিয়ে দেখার মতো আরও একটি এন্টারটেইনিং মুভি এটি। একটি মেয়ে বিয়ের পর কতটা স্যাক্রিফাইস করতে পারে তা জানতে একবার হলেও এই মুভিটি সবার দেখা উচিত। খুদা কে লিয়ে। পৃথিবীর অন্যতম প্রাচীন রোগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে পাকিস্তানের অন্যতম প্রশংসিত সিনেমাটি। দর্শক হয়তো ভাবছেন সবচেয়ে প্রাচীন রোগ আবার কোনটি? আসলে এটি হচ্ছে ধর্মান্ধতা, যে রোগ হাজার বছর ধরে বাসা বেঁধে আছে কোটি মানুষের চিন্তা চেতনায়। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই যে মুসলমান হওয়া যায় না তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে খুদা কে লিয়ে সিনেমায়। 9/11 হামলার পর মুসলমানদের উপর নির্যাতন আর ইসলামোফোবিয়ার উত্থানও উঠে এসেছে এই মুভির গল্পে। জাওয়ানি ফির নেহি আনি। বিদেশ থেকে ফিরে বিবাহিত 3 বন্ধুকে পেয়ে থাইল্যান্ড ট্যুরের প্ল্যান করে শেহরি। স্ত্রীদের ফাঁকি দিয়ে 3 বন্ধু যখন থাইল্যান্ডের সুইমিং পুলে জল কেলিতে মেতেছিল তখন অন্যদিকে শেহরি ডুবে যাচ্ছিল থাইল্যান্ডের বারে দেখা হওয়া একটি মেয়ের প্রেমে। গল্প বর্ণনায় যখন শেহরি জানতে পারে যার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে সে সাধারণ কোনো মেয়ে না, সে থাইল্যান্ডের সবচেয়ে দুর্ধর্ষ মাফিয়ার মেয়ে। এরই মাঝে শেহরির 3 বন্ধুর স্ত্রীও এসে হাজির হোটেল কাউন্টারে। একদিকে থাইল্যান্ডের মাফিয়া, অন্যদিকে 3 বন্ধুর স্ত্রী। কিভাবে নিজেদের বাঁচাবে 4 বন্ধু? হাস্যরসে ভরপুর এই সিনেমাটি দেখে এক মুহূর্তের জন্য বিরক্ত ফিল করার সুযোগ নেই। বর্তমানে বলিউডে কমেডির নামে ভাড়ামি দেখে যারা বিরক্ত তারা চাইলেই সিনেমাটি দেখতে পারেন। অপারেশন 21 একটি মেমোরি চিপ, যে চিপে এমন কিছু ইনফরমেশন রয়েছে যা প্রকাশ পেলে কেউ রুখতে পারবে না আফগানদের সাথে পাকিস্তানের যুদ্ধ। আর এই চিপ পাকিস্তানের এক এজেন্টের কাছে পাঠায় তারই এক আফগান এজেন্ট বন্ধু। 2 এজেন্ট মিলে কি পারবে যুদ্ধের হাত থেকে নিজেদের দেশকে বাঁচাতে, নাকি তৃতীয় কোনো পক্ষ এসে 2 বন্ধুর সব পরিকল্পনা নষ্ট করে দিবে? অপারেশন 21 পলিটিক্যাল থ্রিলার ধর্মী মুভি হওয়ায় ওয়ার এর মতো ধুমধুমার অ্যাকশন হয়তো দর্শক পাবেন না, কিন্তু শ্বাসরুদ্ধকর সাসপেন্সের গ্যারান্টি দেওয়া যায়। একবার গল্পে ঢুকে গেলে আপনাকে বসিয়ে রাখবে শেষ মিনিট পর্যন্ত। পাকিস্তানকে বিধ্বস্ত দেশ মনে হলেও তাদের সিনেমা ইন্ডাস্ট্রি দিন দিন বলিউডকেও ছাড়িয়ে যাচ্ছে, তা প্রমাণ এই সিনেমাটি। অ্যাক্টর ইন ল। পাকিস্তানের সিনেমা মানেই ক্লিশে ফ্যামিলি ড্রামা। যারা এমনটি ভেবে থাকেন তাদের ধারণাকে বদলে দিবে অ্যাক্টর ইন ল সিনেমাটি। অ্যাক্টর হওয়ার স্বপ্ন নিয়ে শান মির্জার স্ট্রাগল শুরু হলেও এক পর্যায়ে গিয়ে পেশা বদল করে উকিল হয়ে যেতে হয় তাকে। উকিলের পোশাক গায়ে দিলেও কোনো কেস মেলে না। ঠিক এই সময় তার হাতে আসে ফ্রিজের একটি কেস। দর্শক হয়তো ভাবছেন আজীবন যাদের খুন খারাপির কেস লড়তে দেখেছেন তাদেরকে না এখন সামান্য ফ্রিজের কেস লড়তে হবে? এটি সামান্য ফ্রিজের কেস হলেও এই কেসকে ঘিরে গড়ে ওঠে অ্যাক্টর ইন ল মুভির গল্প। ক্রাইম থ্রিলার মার্ডার মিস্ট্রির সিনেমা দেখে যারা হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য এটি মাইন্ড রিফ্রেশিং মুভি হিসেবে কাজ করবে। স্টোরি, রোমান্স আর কমেডির দারুণ প্যাকেজে সিনেমাটি মিস না করার অনুরোধ রইল। কেক। একসাথে বড় হওয়া 3 বোনের জীবনে বাঁক আসে সময়ের সাথে সাথে। প্রয়োজনের তাগিদে পাড়ি জমাতে হয় বিদেশে। ব্যস্ত হয়ে পড়ে তার স্বামীর সন্তান নিয়ে। 2 বোন নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হলেও জারিন তার স্বপ্নকে বিসর্জন দিয়ে ফ্রান্স ছেড়ে চলে আসেন দেশে। কেক সিনেমায় গল্প মোড় নেয় তাদের বাবার হার্ট অ্যাটাকের মাধ্যমে। আবারও এক হয় 3 বোন। উঠে আসে অতীতের না বলা অনেক কথা এবং এত বছর ধরে লুকোনো কিছু সত্য। কি সেই লুকোনো সত্য তা তোলা রইল আমাদের দর্শকদের জন্য।
ফ্যামিলি নিয়ে যারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে অসাধারণ কোনো সিনেমার খোঁজ করছেন, সেখানে ফুটে উঠবে পরিবারের সদস্যদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, তাহলে কেক আপনার জন্য মাস্ট ওয়াচ একটি মুভি। বোল। গায়ক আতিফ আসলাম নতুন এক রূপে 2011 সালে হাজির হন ফ্যানদের সামনে। ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জয়নব সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তার জীবনের শেষ একটি গল্প বলার অনুমতি চায় বিচারকের কাছে। জয়নবের এই গল্পে উঠে আসে আমাদের এই সমাজ ব্যবস্থার কিছু ত্রুটি বিচ্যুতি। কাউকে খুন করা যদি জঘন্যতম অপরাধ বলে গণ্য করা হয়, তাহলে ভরণ পোষণে অক্ষম হওয়ার পরও সন্তান জন্মদান কেন অপরাধ বলে গণ্য হবে না? জয়নব তার জীবনের গল্পের মাধ্যমে এমনই এক প্রশ্ন ছুড়ে দেয় সমাজের উদ্দেশ্যে। কি ছিল জয়নবের গল্প যা তাকে দাঁড় করিয়েছে ফাঁসির কাঠগড়ায়? তা জানতে হলে আপনাকে দেখতে হবে পাকিস্তানের অন্যতম সর্বাধিক আয়ের এই সিনেমাটি। অনেকে এটিকে পাকিস্তানের সর্বকালের সেরা সিনেমা মনে করেন। হৃদয় নিংড়ে দেওয়া একটি গল্প দেখতে চাইলে বোল মাস্ট ওয়াচ একটি মুভি। লাল কাবুতর। ব্যক্তিগত জীবনে নানান ঝামেলাকে সাথে নিয়ে এক তরুণ বিভোর দুবাই যাওয়ার স্বপ্নে অল্প সময়ের দুবাই যাওয়ার অর্থ জোগাড় করতে ট্যাক্সি নিয়ে দিক বেদিক ছুটছে সে। এরই মাঝে তার পরিচয় হয় আলিয়ার সাথে, যার স্বামীকে দিনে দুপুরে নির্মমভাবে হত্যা করা হয়েছে করাচির সবচেয়ে ব্যস্ততম রাস্তায়। স্বামীর হত্যাকারীকে খুঁজে দিতে পারলে আদিলকে দুবাই যাওয়ার সব ব্যবস্থা করে দিবে আলিয়া। এমনই চুক্তির মাধ্যমে শুরু হয় পাকিস্তানের সবচেয়ে প্রশংসিত ক্রাইম থ্রিলার মুভি লাল কাবুতরের। কোনো রকম ভনিতা ছাড়াই গল্পের প্রথম মিনিট থেকে শুরু হয় লাল কাবুতরের সাসপেন্স, যা আপনাকে ধরে রাখতে বাধ্য করবে শেষ মিনিট পর্যন্ত। পাকিস্তানও যে ক্রাইম থ্রিলার জনরায় নিজেদের হাত পাকিয়ে নিয়েছে তার প্রমাণ এই মুভিটি। দুখতার। নিজের স্বার্থ উদ্ধারে বাবা নিজ হাতে মেয়েকে তুলে দিচ্ছেন এক নর পিশাচের হাতে। মেয়েকে এই বিপদ থেকে বাঁচাতে শুরু হয় মায়ের সংগ্রাম। বাল্যবিবাহের হাত থেকে মেয়েকে বাঁচাতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুজনেই। দুর্গম পাহাড়ি অঞ্চলের সবকিছুর নখদর্পণে সশস্ত্র সন্ত্রাসীদের, যাদের নেতার কাছেই উন্মাদ বাবা তার মেয়েকে তুলে দিতে চাইছেন। কিন্তু প্রশ্ন যখন মেয়ের জীবন বাঁচানোর, তখন একজন মাই পারেন শত বিপদকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে। শুরু হয় মা মেয়ের টিকে থাকার লড়াই। মা কি পারবে তার প্রাণাধিক প্রিয় মেয়ের জীবন বাঁচাতে? জানতে হলে দেখে ফেলুন পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা সিনেমাটি। কিছু সামাজিক বাস্তবতা আর একজন মা আর মেয়ের মাঝের ভালোবাসার গভীরতা নিয়ে এই সিনেমার গল্প। গ্যারান্টি দিয়ে বলছি, এই এক সিনেমার মাধ্যমে পাকিস্তানি সিনেমার প্রতি আপনার সব ধারণা পাল্টে যেতে বাধ্য হবে।